কিছুদিন ধরে ফেসবুকে নিউজ ফিডে একটা পোস্ট আসছে যে একজন নামকরা সঙ্গীত শিল্পী দাম্পত্য কলহের জেরে বা যে কারণেই হোক তিনি সুইসাইড করেছেন। তিনি সুস্থ আছেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আচ্ছা, তার উল্টো দিকে যিনি হাজবেন্ড রয়েছেন তিনি একজন প্রভাবশালী মানুষ বা তিনি একজন খুব বড় জায়গায় চাকরি করেন, মানে গোদা বাংলায় দুজনেই প্রতিষ্ঠিত এবং দুজনেই বড় লোক। তো এবার আমি বলি যে এই ভিডিওটা বানানোর কারণটা কি। আমি তাদের ব্যক্তিগত লাইফে কোনোভাবেই যেতে চাইছি না, তারা কি কেমন কি করে। হ্যাঁ, মাঝে মাঝে তার গানের ভিডিও নিউজ ফিডে এসছে, সত্যিই তিনি অসাধারণ গান করেন। এবার বলি ভিডিওটা কেন বানাচ্ছি। তার প্রধান কারণটা হচ্ছে যে কিছু মানুষ দেখবেন মাঝে মাঝে পোস্ট করে যে কোনো গরিব মানুষকে বিয়ে করে কুড়ে ঘরে থাকার চেয়ে অনেক ভালো বিএমডাব্লিউতে বসে চোখের জল ফেলা। তো চোখের জলটা আলটিমেটলি কোন জায়গায় যায় বুঝতে পারছেন তো? আপনারা যারা ভাবেন যে উল্টো দিকের মানুষ বা সোকল্ড যারা সেলিব্রিটি বা যাদের অনেক ফলোয়ার্স বা ইনফ্লুয়েন্সার, তাদের দেখে আপনাদের মনে হয় না যে ওর পয়সা আছে মানে ওর লাইফে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। বিশ্বাস করুন, পয়সা দিয়ে শান্তি কেনা যায় না, একেবারেই কেনা যায় না। শান্তি, সুখ, কেয়ার, যত্ন এগুলো কেনা যায় না। আর যখন আপনার কাছে কিছু থাকবে না সেই মুহূর্তে যারা পাশে থেকে আপনাকে এই জিনিসগুলো করবে না, সেটাই হয়ে যায় আপনার প্রকৃত ভালোবাসার মানুষ বা কাছের মানুষ। আপনার পয়সা থাকলে তো আপনি যা কিছু করতে পারেন, ওই যে বললাম পয়সা থাকলে আপনি যখন তখন যা ইচ্ছে কিছু কিনে নিতে পারবেন, কিন্তু ভালোবাসা, যত্ন বা কাছের মানুষ কিনতে পারবেন সেটা সম্ভব নয়, সেটা একমাত্র মন দিয়ে সম্ভব। সুতরাং এই ভাবনা চিন্তাগুলো মাথা থেকে বার করুন যে যাদের পয়সা আছে তারা সত্যিই সুখে আছে, নয় যারা গরিব মানুষ তাদেরও যেমন সমস্যা লাইফে থাকে, যাদের পয়সা আছে তাদেরও লাইফে প্রচুর সমস্যা আছে। যারা শো করতে পারে না, যারা মানুষের কাছে বলতে পারে না যে আমার কি সমস্যা আছে, তারা যে কি কষ্টে থাকে শুধুমাত্র তারাই জানে। আর যারা মানুষের কাছে বলে বেড়াতে পারে যে হ্যাঁ ভাই আমার এই হয়েছে ওই হয়েছে, ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টের মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। আর এরকম নয় যে ও বড়লোক আছে মানেই যে ও খুব আনন্দে আছে, ও গরিব আছে মানেই যে খুব কষ্টে আছে। আমি বলছি, আমি এরকম মানুষ প্রচুর দেখেছি যারা টালির ঘরেতে থাকে বা বাঁশের ওই ছাউনি দেওয়া থাকে, তারা এতটা আনন্দে থাকে, এতটা সুখে থাকে, আপনার কোটি টাকার বাড়িতেও সেই সুখ শান্তি পাবেন না। দেখবেন কোটি টাকার ফ্যামিলি রয়েছে, কোটি টাকার বাড়ি রয়েছে, সেখানে দেখবেন মা বাবার সঙ্গে কথা বলে না, ছেলে বাবার সঙ্গে কথা বলে না, বাবা বলেই হয়তো ডাকে না। এরকম আমার নিজের চোখে দেখা। কিন্তু যাদের ওরকম ঝুপড়ির মধ্যে থাকে তাদের মধ্যে এত সুন্দর বন্ডিং রয়েছে, তাদের কাছে হয়তো অতিরিক্ত পয়সা নেই কিন্তু তাদের মধ্যে সুখটা রয়েছে, শান্তিটা রয়েছে। আমি জানি হসপিটালে ভর্তি হলে আপনার সুখ শান্তির থেকে টাকা পয়সাটা দরকার হয়, কিন্তু যতদিন বেঁচে থাকবেন ততদিন তো সুখ শান্তিটা দরকার। আর টাকা দিয়ে সুখ শান্তি কেনা যায় না। আপনি লাক্সারি কিনতে পারেন, আপনি দামি ফোন, দামি টয়লেট, দামি ঘর করতে পারেন, কিন্তু সেই ঘরে থাকার মানুষটাকে কিনতে পারবেন না। তার জন্য মনটাই দরকার, তার জন্য বড়লোক হওয়ার দরকার পড়ে না। তার জন্য সাধারণ মানুষ থাকলেও যদি সে আপনার উল্টো দিকের মানুষটা যদি প্রকৃত ভালোবাসে, এমনিই চলে আসবে। ভালো থাকবেন।